বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত পরশু দিন একটা ভিডিও আমার চোখত লাগছে আর এই লাগা পরে আমি গতকালকে আমার প্রিয় বড় ভাই জলিল ভাইয়ের কাছে গেছি। যাওয়ার পরে বললাম, জলিল ভাই আমাদের এলাকাত ইলান এজন মানুষ। তো জলিল ভাই তাৎক্ষণিক কইলাম, আরুফ ঠিক আছে, তুমি যখন বাইরে গেছে আইছো, যতটুকু আমার তফিক আনমান আমার সামর্থ্য আনমান আমি ব্যক্তিগত আমি তার পাশে দাঁড়াইমু। তো তাৎক্ষণিক তাইন 25 কেজি চাউলের একটা বস্তা প্লাস আরো এই বস্তার মাঝে আরো আপনাদের একটা মুরুক আছে 2 কেজি ওজনের, 2 লিটার তেল আছে, 5 কেজি পেঁয়াজ আছে, 5 কেজি আলু আছে, 2 কেজি ডাইল আছে, রসুন আছে, বিভিন্ন ধরনের আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে। তো সম্পূর্ণ আমার জলিল ভাই এগুলা দিছেন আর আমরা প্রবাসী কল্যাণ ট্রাস্টনে 1000 টাকা দিয়া তারা শরিক হইছেন জলিল ভাই লগেও নোয়ারি। তো আপনারাও সবেও যারা আমরা এলাকার যারা বিত্তবান আছেন, আমার নামটা কি জানো, মঞ্জুর আলী, হে খুবই ভালো একজন ছেলে, প্লাস 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনারা তার পাশে দাঁড়াইবা। আর আমরা ইয়া উপস্থিত হয়েছেন আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আরব আলী চাচা, উনিও মানুষের সেবা নিয়োজিত আছেন। তো আমি সাইয়া জলিল ভাইয়ের বিষয়ে কিছু খোয়ার লাগি আর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি আমার ভাই মারুফ ভাই হওয়ার সাথে সাথে আমি যতটুকু আমার পরিশ্রমের একটা অংশ আমি চাইছি দেওয়ার লাগে আমার গ্রামও। তো মঞ্জুরুল আলম যে আমরা গতদিন সে জানি একটা ভিডিও করছিল, তো দেখছি আসলে অত্যন্ত অসহায় ছেলেটা, অত্যন্ত ভালো। তো আমি মনে করি যে মনসুরের কৃতি সন্তান হিসেবে মনসুরবাসী যারা আছেন, যারা মনে করেন দুমুঠো দুবেলা ভাত খাইতে পাররা, তার আর অংশ তো যদি কিছু একটা অংশ তারে আমরা দিতাম পারি, তাহলে আমরা মুমিন হিসাবে খাইলে আল্লাহর দরবার হয়তো নাজাতর একটা উসিলা হিসাবে আমরা পাইতাম পারি। তো আপনারা একটা জিনিস দেখাই, আর আসলে তার বাড়িতে মানে কুচ্ছু নাই, যে একটা ফানি যে খাইতো এটা ফানিও নাই। কারণ আমরা আসলে নির্বাচন আইলে অনেক নেতা খেতারে মিলে যে এই করবা সেই করবা, সে তারা আকিয়ালা আপনার ওই যে হিলবর বাস দিলেইবা তারা। তো এই হিসাবে আমরা দেখি যে এই এলাকার মাঝে যেন একটা ফানি ফুটা যেন খাইতো, আমার মনে হয় ফানিটাই ফুকইটা আমরা দেখাইলাই যে অত মাইয়া দিন ফুকইটা কিভাবে ফুকাই গেছে গে, সামান্য মনে হয় গতকালকের ফানিয়ে এই ফানি উঠাই নাইছে। তো আমি মনে করি এই এলাকার নির্বাচিত যারা আগামীতে নির্বাচিত হইবা, আপনারা আশ্বাস দিবা যে আমরা টিপগোল দিমু, একটা দিমু। আমি মনে করি যে বাস্তবে যদি নির্বাচনের আগে কেউ যদি দিলেইতে পারেন আমরা, তাহলে আমার মাদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাইমু, 1000 বার ধন্যবাদ জানাইমু। হ্যাঁ, তো আরব আলী ভাই আছে না, যদিও মনে করেন সামনে ঈদ রাখিয়া হয়তো খাবার দিলাইছি, এই যে কচি বাচ্চাইন আসন কয়েকজন হয়তো একসময় সুস্থ হইয়া হয়তো কর্মস্থলে ফিরিয়া যাইতে পারে মঞ্জুল আলম। তো যাই হোক, এখন সামনে ঈদ, কিন্তু বউ আছে, বাচ্চা আছে, যদি কেউ আপনারা চাইন। আর আমরা মনে করি যে একটু চিকিৎসার ক্ষেত্রে অসুস্থ মানুষ আশা করা যায় সুস্থ হয়ে যাইবা কিছু ধরনের ভিতরে, যদি আমরা সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে যদি আমরা কোনো সহযোগিতা করতাম পারি। তো এভাবে আমার স্ত্রী আরব আলী ভাই আছেন, আরব আলী ভাইও কিছু সাহায্য সহযোগিতা করি। আপনার তো বিভিন্ন মানুষের লোকে আপনার আলোচনা মানে করবা, অতি শীঘ্রই করবা ঈদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনার দেশে বিদেশে যারা আছেন? এই মানুষটা খুব দীর্ঘদিন ধরে অসুস্থ, তারা একটা মৃত্যু ব্যাপার খামো গেলেও আপনার যে কোনো জায়গা ফলে যায় মাসে তারা বইয়া আনেন, অসহায় মানুষটা, তার মাথার কোনো ছায়া নাই। দীর্ঘদিন খামো যায়, খামো গেলে খামো যাইতে বইয়া আনেন, 3টা বাচ্চা তার বেফানো আছে। এই তার অসুস্থ, তার সুস্থ হওয়ার লাগে যদি আপনারা সহযোগিতা করতা, এটা আপনারা এছাড়া আমরা মনসুরের একটা সবর দাবি। আর তার বাড়িতে একটা পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনারা এটা একটা অসহায় মানুষ, বাড়তেই পানি আনে, খরচ দিয়ে আনি পানি খান, বুঝছেন? আপনারা জলিল ভাইয়ে এটা সাহায্য করেন, অতীতও করছেন। আর তাই তো লইয়া আইসেন বাড়িত, তার আপনার ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ জানালাম। আমিও আমার বাগিনা আমার তরফ থেকে যত সহযোগিতা করার প্রায় সময় তারা করি, আপনারা করবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জলিল ভাই। যাই হোক, আরব আলী ভাই অসংখ্য ধন্যবাদ। তো আসলে ওই যে ছোট্ট একটা টিনের ঘর দেখাতো আপনারা, যদি আপনারা কেউ দয়া হয় আর মায়া হয়, তাইলে আপনারা আরব আলী ভাই বা তার লগে যোগাযোগ করিয়া সামান্য করে দিলে 10 লাঠি একজনের বুঝে হয়ে যাইব গিয়া।
তো আপনারা যদি সহযোগিতা করেন তো অবশ্যই একজন একজন হয়তো 2 বেলা খাইতে আসলে 1 বেলা খাইয়াও অন্তপক্ষে আপনারা সবার লাগি দোয়া করব। আর ওদের বাচ্চা আছে দুঃখ ওগা 2টা 3টা বাচ্চা আছে, সামনে দিয়ে ঈদ, ও দরকার একটা ঈদের কোনো পোশাক দেওয়ার মতো তার সামর্থ্য নাই। সামর্থ্য নাই। তো এই মনসুর এলাকা বিশাল বাইরে যাওয়া লাগে না। মনসুর অনেক অনেক স্বাবলম্বী মানুষ আছেন, অনেক পয়সা করি আছে, অনেক ব্যবসায়ী সকল আছেন। তারা যদি সামান্য সামান্য করে দিলেন তারা চিকিৎসা হয়ে যাইব গিয়া, ঈদের সামগ্রীও কিনা হয়ে যাইব গিয়া। তো আমার বিশ্বাস যে মনসুরের যারা যদি এই ভিডিও কেউ দেখেন, অন্তত পক্ষে আপনারা দেশে বিদেশে যারা আছেন ফিতরা হিসাবে কিছু সাহায্য সহযোগিতা করেন যান। আর যদি পারেন না ভিডিওটা শেয়ার করেন যান, বাকি খান আমি ইনশাল্লাহ ঈদের আগে দেখবো তারা জামা কাপড় দিতাম পারিনি। আর দয়া করি আপনারা যদি শেয়ার করেন তাহলে এই গরিবর হয়তো অন্য কোনো কাজও লাগবো। আপনারা সরাসরি তার লগে যোগাযোগ করিয়া কোনো লেনদেন করেন, যদি সরাসরি লেনদেন করবা, বুঝছেন নি? তো আপনারা লাগে আমরা আন্তরিক ভালোবাসা রইল। বাদান কনস্ট্রাকশনের পক্ষ থেকে দেশ প্রবাসী যারা আছেন, বাংলাদেশের ভিতরে মনসুরের ভিতরে যারা আছেন, সকলরে আমি ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হইব কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।